নন্দ, কাশীর মতোই আরেকটি ধর্মনগরী হল উজ্জয়িনী, যেখানে মহাজ্ঞানী ঋষি সন্দীপনীর আশ্রম আছে। উনি সকল ভেদাভেদের ঊর্ধ্বে থাকা একজন আচার্য। অর্থাৎ সুদামার আচার্য হওয়া কেবলমাত্র ঋষি সন্দীপনীর হাতেই রয়েছে। নিঃসন্দেহে কানাই, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। সুদামাকে নিজ শিষ্যরূপে পেলে উনি অত্যন্তই প্রসন্ন হবেন। গুরুদেব, পথে কোনো অসুবিধা না হয় তাই আমি নিজে গিয়ে সুদামাকে গুরু সন্দীপনীর আশ্রমে পৌঁছে দেব। সখা, ইচ্ছে তো আমারও করছে তোমার সাথে যাওয়ার, কিন্তু কিন্তু মা। যা কানাই, আজ আর তোর মা তোকে আটকাবে না। মা, তার মানে আমিও সখা সুদামাকে ছাড়তে উজ্জয়িনী যেতে পারি? হ্যাঁ কানাই, এই সময় তোর সখার তোকে প্রয়োজন, আর প্রয়োজনের সময় সখার পাশে থাকা এক মিত্রের সবচেয়ে বড় ধর্ম। মা। হ্যাঁ কানাই, যা আর তোর মিত্র ধর্ম পালন কর। নে। মা, তুমি আমার চিন্তা করো না। আমি সখা সুদামাকে গুরুকুলে ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসবো। সুদামা, তুমি ওদের নিয়ে চিন্তা করো না। ওরা শুধু আর তোমার ভাই বোন নয়, ওরা আমার সন্তান সম। যতদিন না ওরা গুরুকুল যাওয়ার উপযুক্ত হচ্ছে, ওরা আমার কাছে থাকবে। মা, আমি আমার বাবা ও মাকে হারিয়েছি, কিন্তু আজকে আমার এমন মনে হচ্ছে আমি তাদেরকে পুনরায় ফিরে পেয়েছি। বোন, ভাই, মা যশোদাকে বেশি বিরক্ত করিস না। এই নাও সখা। কল্যাণ হোক। কংস, কংস কোথায় তুমি? কংস, কংস কোথায় তুমি? কোথায় চলে গেলে কংস? আজ তোমার কর্মফল পাওয়ার সময় আসতেই তুমি পালিয়ে গেলে। কিন্তু একটা কথা মনে রেখো কংস, না তুমি নিজের নিয়তির থেকে পালাতে পারবে, না নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারবে। তুমি যদি পাতালে গিয়েও লুকিয়ে পড়ো, আমি তোমায় খুঁজে বের করব। কংস, কংস কোথায় তুমি? কংস, কংস কোথায় তুমি? কংস, কংস কোথায় তুমি? কংস, পরম অবতার পৌণ্ড্রক, এদিক ওদিক কাকে খুঁজছিস? ভগবান কংস এখানে, আর তোর জন্যই অপেক্ষা করে আছে। তাড়াতাড়ি আয়। কংস, আমি এটা জানি
যে তোমার কাছে অনেক মায়াবী শক্তি আছে, কিন্তু ভগবান পৌণ্ড্রকের সামনে তোমার কোনো শক্তি আজ কাজ করবে না, কোনো মায়া চলবে না। এই সংসারকে অধর্মে ভরিয়ে দেওয়া কংস, তোমার বিনাশের সময় এসে গেছে। এদিকে ভগবান পৌণ্ড্রক, এখানে এখানে ভগবান কংস। ভগবান থেকে মানুষ হওয়ার উল্টো গণনা আরম্ভ হয়ে গেছে তোর পৌণ্ড্রক। এবার সূর্যাস্তের পরেই তুই একজন সাধারণ আর শক্তিহীন মানুষ হয়ে যাবি। কংস, আজ সূর্যাস্ত হওয়ার আগেই আমি তোমার বিনাশ করব। এত বছরে যে কাজ ওই বিষ্ণু করতে পারেনি তুই একদিনে করে ফেলবি? কংস, জীবন আর মৃত্যুর মধ্যে এক মুহূর্তের তফাৎ। তোমার বিনাশ করার জন্য আমার এটুকু সময়ই যথেষ্ট। বালক, এটা কংসলোক, গোলোক নয়। এটা ভগবান কংসের ধাম। এখানে শুধু আমার শক্তি কাজ করে, তাই তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। বিষ্ণুর ছলনা থেকে বেরিয়ে আয় আর ভগবান কংসের শরণে চলে আয়, আশীর্বাদ পাবি। অন্যথা আজকের সূর্যাস্ত তুই দেখতে পাবি না। আজ সূর্য অস্ত যাওয়ার আগে তোমার বিনাশ অবশ্যই হবে। তোমার এই পরম অবতারেরা বড্ড বেশি কথা বলে। ছিল তাতা থই থই কানাই, আর এখন এই একদিনের পরম অবতারও। কিন্তু ওকে চুপ করানোর একটা উপায় আছে আমার কাছে। গজপ্রেত, এসো। সাবধানে পৌণ্ড্রক। কংস, তোমার আরো মায়াবী শক্তি থাকলে প্রয়োগ করো, না হলে নিজে এসো। এসব হাতি ঘোড়া আমাকে আটকাতে পারবে না। কংস ধামেই আজ তুমি শেষ হবে। কংস, চলো। কানাই, কানাই, সখাকে পেয়ে নিজের দাদাকে ভুলে গেলি? এক
একা একাই চলে যাচ্ছিস? দাদা সেটা তো এই জন্য যে আমি কিচ্ছু শুনতে চাই না কানাই। তুই যেমন তোর মিত্র ধর্ম পালন করতে যাচ্ছিস, আমিও তেমন নিজের ভ্রাতৃধর্ম পালন করার জন্য তোর সঙ্গেই যাব। কতটা দুর্গম পথ, কি জানি কখন কোন সংকট আসে। দাদা এর থেকে ভালো কিছু আর কি হতে পারে? এর থেকেও ভালো কিছু হতে পারে কানাই, এই সুস্বাদু লাড্ডু। তাই আমি গৃহের সব লাড্ডু নিয়ে নিয়েছি, এবার এগুলো আমাদের সঙ্গেই যাবে উজ্জয়িনী পর্যন্ত। দাদা এই লাড্ডুগুলো বৃন্দাবনের বাইরে যাবে অবশ্যই, কিন্তু এটা উজ্জয়িনী যাবে নাকি তোমার পেটে সেটা তো সময়ই বলতে পারবে দাদা। চলো দাদা, চলো সখা। দাঁড়া পৌণ্ড্রক, দাঁড়া। ভগবান পৌণ্ড্রক, ওই দেখ পিছনে, দেখ পিছনে দেখ, সূর্যাস্ত এক্ষুনি হতে চলেছে, আর তুই দেখ। পৌণ্ড্রক, আমার এই বীর যোদ্ধারা আমার আদেশের জন্য অপেক্ষা করে আছে। কেন নিজের ভগবান হওয়ার ইচ্ছের বিনাশ আমার এই যোদ্ধাদের হাতে মার খেয়ে করতে চাইছিস? যা যা যা, এখনো সময় আছে, ফিরে যা। রাজাই যখন ভয় দূরে বসে আছে, তখন তার যোদ্ধারা আমার কি করবে? আটকাতে পারলে আটকাও, আমি আসছি। আটকা ওকে, হাত পা ভেঙে গুঁড়ো করে দাও ওর। দাদা আর কতগুলো লাড্ডু আছে? আর কত পথ বাকি আছে কানাই? কারণ লাড্ডু তো শেষ হয়ে গেছে, শুধু এই একটাই পড়ে আছে। কিন্তু এই পথ যে শেষই হচ্ছে না। দাদা তুমি চিন্তা করো না, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঋষি সন্দীপনির আশ্রমে পৌঁছে যাব। চিন্তা তো করতেই হবে তাই না কানাই? যদি এই লাড্ডু শেষ হয়ে যায় তাহলে এই বাকি পথে আমি খাবো কি? সখা সুদামা, আজ তো তোমার আনন্দের দিন, কারণ আজ তুমি তোমার বাবা মায়ের ইচ্ছে পূর্ণ করতে চলেছ। তাহলে তুমি এত দুঃখিত কেন সখা? সখা, আমি তো দুঃখিত নই, আমি তো সংশয়ে আছি। সংশয়? কেমন সংশয় সখা? সখা, আমি এই সংশয়ে আছি যে আমরা এত দূরে তো এলাম, কিন্তু গুরুদেব কি আমায় স্বীকার করবেন? সখা তুমি একদম চিন্তা করো না, উনি তোমাকে ওনার শিষ্য অবশ্যই বানাবেন, কারণ আমি ঋষি সন্দীপনীকে ভালোভাবেই চিনি। কানাই, কিন্তু তুই সন্দীপনী ঋষিকে কিভাবে চিনলি? ওনার সঙ্গে তোর তো দেখাই হয়নি। এবার আমি দাদাকে কি করে বলি যে ঋষি সন্দীপনী আমার জন্য অপেক্ষা করছেন? কবে থেকে উনি আমার পথ চেয়ে রয়েছেন।
এই বাঁশরীর মধুর ধ্বনি, এই ময়ূরের কেকা, এই তুলসী পাতার হাওয়ায় আন্দোলিত হওয়া, এই সকল প্রকার শুভ সংকেত, এর অর্থ হচ্ছে সেই শুভক্ষণ এসে গেছে যার জন্য আমি প্রতীক্ষা করেছিলাম। আমার প্রভু এসে গেছেন, আমার প্রভু। আমার নারায়ণ এসে গেছেন। এ কি, গুরুদেব ধ্যান ভঙ্গ করে উঠে পড়লেন? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। এর আগে তো কখনো এমনটা হয়নি। প্রভু, আপনি কোথায় প্রভু? আমাকে আর কতদিন অপেক্ষা করাবেন? আমার তপস্বী মন অধীর হয়ে উঠেছে। কোথায় আপনি প্রভু, কোথায়? কানাই, কোন ভাবনায় ডুবে গেলি তুই? আর এমন ভাবে তুই হাসছিস যেন এক্ষুনি হাতে লাড্ডু পাবি। দাদা, লাড্ডু তো অবশ্যই পাবো, কিন্তু খাওয়ার লাড্ডু নয়, বরং মেশানোর। মিশিয়ে দেওয়ার? হ্যাঁ দাদা, জ্ঞান আর ভক্তির লাড্ডু যত ধীরে ধীরে মনে মিশে যায় ততটাই আনন্দ পাওয়া যায়। কানাই, এদিকে একটু খাবার নেই আর তুই ভক্তির কথা ভাবছিস? পেট খালি থাকলে ভক্তি ভাবও আসে না। দাদা, তুমি এখন এই খাওয়া দাওয়ার কথা ছাড়ো, তার আগে এটা ভাবো, আমরা প্রথমবার ঋষি সন্দীপনীর আশ্রমে যাচ্ছি, আর ওনার জন্য কি নিয়ে যাওয়া যায়। অল্প কিছু লাড্ডু অবশিষ্ট থাকলে সেগুলোই গুরুদেবের জন্য নিয়ে যেতে পারতাম, কিন্তু সব লাড্ডু তো শেষ হয়ে গেল। তুমি ছেড়ে দাও দাদা। সখা সুদামা, তুমিই বলো যে আমাদের ঋষি সন্দীপনীর জন্য কি নিয়ে যাওয়া উচিত। সখা, গুরুদেবরা কুল খুব ভালোবাসেন, আমরাও গুরুদেবের জন্যে কুল নিয়ে যাব। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি কুল পেরে আনছি। দাঁড়াও সুদামা, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। আমার খিদে তো ক্রমশ বেড়েই চলেছে। কানাই, কুল খেলে হয়তো একটু হলেও শান্তি পাবো। চলো সুদামা। হ্যাঁ দাদা। গুরুদেব, আমি আসছি। আপনি আমার সঙ্গে দেখা করার জন্য যতটা অপেক্ষায় আছেন ততটা অপেক্ষায় আমিও আছি। ভগবান পৌণ্ড্রকের মৃত্যুর দ্যোতক হবে অস্তাচলগামী সূর্য। ব্যাস, আর একটুক্ষণ প্রতীক্ষা কংস, অতি শীঘ্র ও এখানে তোমার চরণে এসে পড়বে আর নিজের প্রাণের ভিক্ষা চাইবে। নারায়ণ নারায়ণ, এ তো অনর্থ হয়ে গেল প্রভু। পৌণ্ড্রক যেই হোক না কেন, কিন্তু এই মুহূর্তে ও আপনার শক্তির আধার। যদি আজ ওকে হত্যা করা হয় তাহলে ঘোর অনর্থ হয়ে যাবে প্রভু। এবার আপনাকে কিছু একটা করতে হবে প্রভু, কিছু করতে হবে। দেবর্ষি, আজ অনর্থ হবে নাকি পৌণ্ড্রক তার জীবনের অর্থ খুঁজে পাবে, সে সিদ্ধান্ত স্বয়ং পৌণ্ড্রককেই নিতে হবে। কোথায় আমার প্রভু? আমার মন হরির দর্শন পেতে চায়, দেখতে চায় সেই কমল নয়ন। দিন কেটে যায় আশায় আশায়, আমার মন হরির দর্শন পেতে চায়। প্রভু, আমার নারায়ণ, প্রভু, আমার নারায়ণ, আমার প্রভু এসে গেছেন। যাবেন না আপনি। যদি আপনি এই আশ্রমের সীমার বাইরে পা রাখেন তাহলে আপনার অভিশাপ ফলিত হবে গুরুদেব, আর আপনি পাষাণ হয়ে যাবেন। যাবেন না গুরুদেব, যাবেন না। আমাকে আর আটকাতে পারবে না।
25 বছর ধরে আমি নিজেকে এই আশ্রমে বন্দি করে রেখেছি। আমার অভিশাপও আর আমাকে প্রভুর থেকে দূরে রাখতে পারবে না। আপনাকে দর্শন করার পরে আমি যদি পাষাণও হয়ে যাই, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না প্রভু। আমার প্রভু এসে গেছেন। কতদিন আছি বসে প্রভুর পথ চেয়ে, অবশেষে আজ সেই শুভক্ষণ এসেছে। কত দেরি করলেন প্রভু আপনি আসতে। আপনার পথ চেয়ে চেয়ে আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। আপনাকে ডাকতে ডাকতে আমার জিভ অসাড় হয়ে গেছে। আপনাকে দর্শনের অভিলাষ নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি প্রভু। ঋষিবর, আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আপনি এটা কি করলেন ঋষিবর? এটা জেনেও যে আশ্রমের থেকে বাইরে বেরোলেই আপনি পাষাণ হয়ে যাবেন, আপনি আশ্রমের সীমারেখা কেন পার করলেন ঋষিবর? প্রভু, এটাই তো ভুল হয়েছে আমার, যে এত বছর ধরে আমি কেবল প্রতীক্ষাই করে এসেছি। এই সীমারেখা আমার অনেক আগেই অতিক্রম করা উচিত ছিল, কারণ মানুষ যতদিন না সীমা অতিক্রম করতে পারে ততদিন সে ঈশ্বরের দর্শন পায় না। আমি বুঝতে পেরেছি প্রভু, আমার ভক্তিতেই কোনো ত্রুটি ছিল। সেটা ছিল আমার প্রাণের ভয়। পাষাণ হয়ে যাবার ভয়ে আমি এই আশ্রমের বাইরে পা রাখিনি, আর সেই জন্যেই আমি আপনার দর্শন পাইনি। সব আমারই ভুল প্রভু, আমারই ভুল।